নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর্চিকরের তিলোত্তমার খুনের 1 বছর পূর্তি হতে তো আর বেশি বাকি নেই। তদন্ত 20 পাও চলে। তদন্তের নামে খেলা হচ্ছে, খেলা শুনে নিন, খেলা হচ্ছে। সিবিআই লোকের চোখে ধুলো দিচ্ছে, লোককে বুদ্ধু বানাচ্ছে। কেন করছে? হয় সিবিআই এর আধিকারিকরা কম্প্রোমাইজড হয়েছেন, মানে হইলে কোনো রাজনৈতিক চাপ আছে। 10ই জুন শিয়ালদার আদালতে সিবিআই আবার একটা রিপোর্ট পেশ করেছে। ওই রিপোর্ট মানে কি জানেন তো? 6 নম্বর পয়েন্টটা 4-এ আনা, 4-এর পয়েন্টটা 7-এ আনা, শব্দের জাগলারি করে একই জিনিসের বারবার রিপিটিশন করা এবং মানুষের চোখে ধুলো দেওয়া। সীমা পাহুজা এবং সম্পত মিনা যারা এই তদন্তটা করছেন সিবিআই এর পক্ষ থেকে, সীমা পাহুজার বস বোধহয় সম্পত মিনা। সম্পত মিনা আর আমাদের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল 1992 ব্যাচের আইপিএস অফিসার। ব্যাচমেটদের মধ্যে একটা তো পিরিত থাকে না, ব্যাচমেট বিপদে পড়লে অন্যজন তাকে বেল আউট করেন। এটা বহু জায়গায় আমরা দেখেছি। এরা সেন্ট্রাল ক্যাডার, ব্যাচমেটরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। যখন কোনো আধিকারিক ফেঁসে যেতে চান, পারেন, মনে করেন, তখন তিনি তার ব্যাচমেটদের শরণাপন্ন হন তাকে বেল আউট করার জন্য। আমি জানি না এটা সত্যি না মিথ্যে না গুজব, কিন্তু যেভাবে সিবিআই তদন্তের নামে প্রহসন করছে, তার থেকে এই জিনিসটা যদি কারুর মনে উকি দেয়, তার সন্দেহটাকে অমূলক কি আমরা বলতে পারি? আপনাদের জবাবে অপেক্ষায় রইলাম, কমেন্ট বক্সে লিখলে পরে বাধিত হব। তাই সীমা পাহুজা 10ই জুন শিয়ালদা আদালতে ছিলেন। নির্যাতিতার বাবা মাও ছিলেন। নির্যাতিতার বাবা মার সঙ্গে আলাদা করে কথা বলেন সীমা পাহুজা, আদালতের মধ্যে এবং আদালতের বাইরে। এতদিন পর্যন্ত তিলোত্তমার বাবা মা কি বলছেন? যে সিবিআই তাদের কোনো আপডেট দেয় না, তারা ফোন করলে ফোন ধরে না, এমনকি তারা এও বলেছিলেন সিবিআই বলছে মিটিয়ে নিতে। তাহলে হঠাৎ করে সীমা পাহুজার আদালতে যাওয়া এবং আদালতে উপস্থিত তিলোত্তমার বাবা মার সঙ্গে কথা বলা, এটা কিসের ইঙ্গিত? সিবিআই বুঝতে পেরেছে যে তারা যে গল্পটা বাজারে খাইয়েছে সেটা মানুষ বিশ্বাস করছে না। 1 বছর হতে চলেছে ওই ঘটনার। এখনো পর্যন্ত ওই টালা থানার ওসি সে জামিন পেয়েছে। সন্দীপ ঘোষ দুর্নীতির দায়ে জেলে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সে জামিন পেয়ে যায়। সঞ্জয় রায়কে মূল আসামি খাড়া করে তার ফাঁসি চাওয়া হচ্ছে। কিন্তু ঘটনার দিন নির্যাতিতা বা তিলোত্তমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয়েছে? হয়নি। এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ পুরো খতিয়ে দেখতে পারেনি সিবিআই। 10 মাস হতে চলল। আরজিকরের 8 তলায় অর্থোপেডিকের যে ঘরটা বন্ধ হয়েছে, সেই ঘরের ফরেনসিক পরীক্ষা এখনো করতে পারেনি তারা। কেন? অসুবিধাটা কোথায়? কাকে বাঁচাতে চাইছে? তদন্ত খেলা করছে, ছেলে বুলোনো খেলা। সিবিআই এর সাফল্যের আর নিয়ে ডাউট আছে। সে কবে আমাদের নোবেল চুরি হয়ে গেল রবীন্দ্রনাথের, এখনো খুঁজে পেল না তারা। এই সীমা পাহুজাই নির্ভয়া তদন্তে ছিলেন, তিনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন। তার এই অদ্ভুত নীরবতার কারণ কি? কি চাপা দিতে চাইছে সিবিআই? কেন চাপা দিতে চাইছে? কি ডিল হয়েছে? এই প্রশ্ন তো মানুষের মনে আসছে। সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা পারে না আমি বিশ্বাস করি না। তাদের দক্ষতা নিয়ে আমার মনে আয়োটা অফ ডাউট নেই।
তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন আছে। তাহলে কি কারণে আপনারা এই সদিচ্ছাটা দেখাচ্ছেন না? বিরলতম ঘটনা, একজন ডাক্তার তার নিজের কর্মস্থলে খুন হলেন, ধর্ষিতা হলেন, 10 মাস পেরিয়ে গেল, এখনো আমরা জানতে পারলাম না এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড কারা। একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, সাধারণ বুদ্ধিতে তাই বলে। ভিসেরা পরীক্ষার রিপোর্ট কোথায়? আরজি কর মানে রাধা গোবিন্দ কর, যেখানে গোবিন্দ সদা জাগ্রত সেখানে রাধা অত্যাচারিতা হলেন। এই লজ্জা রাখবো কোথায়? আমরা রাত দখলের ডাক দিয়েছি, মানুষ নেমেছে, প্রতিবাদ এখনো হচ্ছে, প্রতিবাদী মানুষ পথে আছেন, ডাক্তারবাবুরা লড়াই করছেন ন্যায় বিচারের দাবিতে। সিবিআই এর মুখোশটা এবার টেনে খুলে ফেলতে হবে। কে কোন রাজনীতি করেন আমার জানার দরকার নেই। আমাদের পরিবারের মেয়েকে খুন করা হয়েছে। সারাদিন পরিশ্রমের পর সে একটু শান্তিতে ঘুমোতে চেয়েছিল, তার ঘুমের অধিকারকেও খুন করা হয়েছে। তিলোত্তমা জেনে গিয়েছিল দুষ্ট চক্র, জাল ওষুধের চক্র, কঙ্কাল পাচারের চক্র, মর্গ থেকে দেহ পাচারের চক্র, তাই অকালে তাকে সরিয়ে দেওয়া হলো। কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে। আর তার খুনিরা, অপরাধীরা এখনো আড়ালে থাকবে? 1 বছর পেরিয়ে গেল। দলমত নির্বিশেষে আমাদের এই সহনাগরিকের এই হত্যার বিরুদ্ধে আবার পথে নামা উচিত। এনাফ ইজ এনাফ। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে সিবিআই রিপোর্ট দিত, স্ট্যাটাস রিপোর্ট। চন্দ্রচূড় সাহেব এবং অন্য বিচারপতিরা পড়তেন, চমকে উঠতেন, বলতেন সাংঘাতিক ব্যাপার। চন্দ্রচূড় সাহেব অবসর নিয়েছেন, নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবী বদল হয়েছে, করুণানন্দীর জায়গায় অন্য একজন এসছেন। সম্ভবত কলকাতা হাইকোর্টে 30 তারিখ আবার শুনানি আছে, 16 জুলাই আবার স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হবে। সম্ভবত ফিরোজ এডুলজি নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করবেন। চাপ বাড়াতে হবে সিবিআই এর উপর। প্রকৃত অপরাধীরা যেখানেই থাকুক না কেন, পাতালে থাকুক না কেন, তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। এই অনাচার কিন্তু সহ্য করা যায় না। সহ্যের সব সীমা এরা অতিক্রম করেছে। যে সীমা পাহুজা নির্ভয়া কাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, তার এই নৈঃশব্দের কারণ কি? চাপের মুখে আছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু বলেছেন? কোথায় কম্প্রোমাইজ হলো? আমরা কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাই। ডাক্তারবাবুরা এখনো পথে আছেন, সাধারণ মানুষও চাইছেন, প্রয়োজনে তারা আবার পথে নামবেন। আসল অপরাধীদের লুকিয়ে থাকতে দেয়া যাবে না। তারা যত প্রভাবশালী হোক না কেন, তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে, প্রয়োজন হলে পাতাল থেকে। এই পাপ যারা করেছে তাদের কিন্তু ক্ষমা নেই, এবং এই পাপকে যারা লুকোতে সাহায্য করছে, এখনো করছে, তাদের পরিচয়টাকেও কিন্তু জনসমক্ষে নিয়ে আসতে হবে। না হলে আমরা আমাদের বিবেকের কাছে দায়মুক্ত হতে পারবো না। এবং ভবিষ্যৎ প্রজন্ম কি বলবে যে এত হতবীর্য নির্জীব আমাদের প্রজন্মের মানুষ একজন তরতাজা তরুণী চিকিৎসক যে স্বপ্ন দেখত মানুষের পাশে দাঁড়ানোর, চিকিৎসা করার, নিম্নবিত্ত পরিবারের মেয়ে, কঠোর পরিশ্রম করে ডাক্তার হয়েছিল, এমডি করতে চেয়েছিল, স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিল যে দুর্বৃত্তরা, মাতৃজঠরের লজ্জারা, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর সিবিআই তদন্তের নামে ছেলে খেলা করবে। এটা বাংলার মানুষকে দেখতে হবে। আমরা যদি চুপ করে থাকি না, এই পাপের ভাগীদার আমরাও হব। সিবিআই এর মুখোশটা খুলে দেওয়ার সময় এসেছে।
আবার বলছি, রাজনীতির ঊর্ধ্বে উঠুন, এটা রাজনীতির প্রশ্ন নয়। কে কোন দল করেন সেটা আলাদা বিষয়। সিবিআই তদন্তের নামে প্রহসন করছে, এটা স্বীকার করতে হবে। বাংলার 10 কোটি মানুষকে ধোঁকা দিচ্ছে তদন্তের নামে সিবিআই। তাদের মুখোশটা খুলে ফেলার সময় আসন্ন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.